কৃষ্ণ সুধী দর্শক মণ্ডলী। তো আজকে হচ্ছে যোগিনী একাদশী। তো এই একাদশীর মাহাত্ম্য কথা আপনারা বিভিন্ন ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখেছেন, কিন্তু এই জিনিসটা আমাদের জানা উচিত, একাদশী আমরা কেন থাকব। সুস্বাস্থ্যের অধিকারী হতে অবশ্যই আমাদের একাদশী থাকা দরকার। যেমনটি ডক্টর এবং বিজ্ঞানীরা যেটা বলতে চাচ্ছেন, অত্যাহার করলে যেটা আমাদের কি হয়, যে স্বাস্থ্যের অবনতি হয়। যেমন আপনি যদি শাস্ত্রর দিকে দেখতে পান, তখন দেখবেন অত্যাহার প্রয়াসশ্চ প্রজ্বল্প নিয়মাগ্রহ। যদি আমি অত্যাহার করি, এতে কি হয়, আমাদের শারীরিক, মানসিক এবং পারিবারিক অস্বস্তি এবং অপ্রীতিকর ঘটনা করতে পারে। তাই বিজ্ঞানীরা বলছেন, যদি বেশি দিন আপনি বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনি প্রতি মাসে 4 দিন না খেয়ে থাকুন, এমটি স্টোমাক। তো এই এমটি স্টোমাকের কারণে আপনার যে স্টোমাকের যে স্টেমিনা পয়েন্ট আপনার বেড়ে যাবে। তাই যোগিনী একাদশীতে সকলে প্রত্যেকটা মাসে, প্রতি মাসে 2টা করে একাদশী থাকে। আজকে যোগিনী একাদশীর দিন আপনারা সবাই একাদশী আমার থাকা উচিত এবং সুস্বাস্থ্যের অধিকারী হওয়া উচিত। তো এই একাদশীর দিন আপনি কি খেতে পারবেন, যে পঞ্চ রবি শস্য বর্জন করে আপনি যদি আপনি নির্জলা থাকতে পারেন ভালো, যদি থাকতে না পারেন তাহলে পঞ্চরবি শস্য বর্জন করে আপনি ফল মূল, দুধ, জল এগুলি খেয়ে আপনি থাকতে পারেন। অনেকে ওষুধ খায়, কমপ্লেন করে যে আমরা তো ওষুধ খাই থাকতে পারি না, তাহলে অবশ্যই আপনি ফল জল খেয়ে থাকতে পারেন। যেমনটি আমি একটু আপনারা অনেকে জানেন, আমি শারীরিকভাবে পেটের মধ্যে অসুস্থ ছিল, আপনারা ইউটিউবে আগে দেখেছেন। তো সেক্ষেত্রে আমি খেয়ে কিছু ফল টল খেয়ে আমাকে থাকতে হয়। তো সেক্ষেত্রে আপনারা এই যোগিনী একাদশী ব্রত অবশ্যই থাকবেন। আর এই একাদশীতে কি করবেন, আপনার করণীয় কি? একাদশীতে আপনি গ্রন্থ অধ্যয়ন করবেন এবং গ্রন্থ অধ্যয়ন করে এবং হরিনাম করবেন। তারপরে মন্দিরে গমন, বিশেষ করে ভক্তি জীবনে যা যা করণীয় সেটা করার জন্য চেষ্টা করব আমরা। আর সে সাথে পরের দিন আপনি পারনা অনেকে, যে আমরা অনেক সময় কম সময় থাকলে একটু চাল, একটা ডাল বা কোনো একটা কিছু মুখে দিয়ে পারণ ভঙ্গ করি, কিন্তু ওইটাও উচিত নয়। ভগবান এতে সন্তুষ্ট নয়। ভগবান আমাদেরকে সন্তুষ্ট তখনই হবে যখন সারাদিন উপবাস থেকে যদি পরের দিন আমরা রান্না করে ভগবানকে নিবেদন করি। ভগবান বলছে, ততহম ভক্তি অপরিতমস্নামি প্রযতাত্মনম। সেই ভক্তিগুলো তো উপহার ভগবান প্রীতি সহকারে গ্রহণ করেন এবং আমাদের কাছে প্রসাদ রূপে এসে আমরা সেটা গ্রহণ করলে সে প্রসাদের সর্ব দুঃখানাম হানিরস্য উপজায়তে। সে প্রসাদ খাওয়ার পরে সমস্ত দুঃখ, কি দুঃখ রয়েছে আমাদের, ত্রিতাপ দুঃখ, যে আধ্যাত্মিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ, এই ক্লেশগুলি আমাদের দূরীভূত হয় গ্রাজুয়ালি। তো আগামীকাল শর্ট টাইমে আমাদের পারনা করতে হবে, ভোরে ভোরে স্নান করতে হবে, ভোরে ভোরে মঙ্গল আরতি জপ এবং কীর্তন করে আমাদের রান্না করে ভগবানকে নিবেদন করতে হবে। 4:54 থেকে শুরু হচ্ছে এই যোগিনী একাদশীর পারণ। দ্বাদশীতে পারণ করবেন 4:54 থেকে এবং 7:12 পর্যন্ত টাইম আছে। এর মধ্যে দিয়ে ভগবানকে নিবেদিত প্রসাদ, অনেকে বলে প্রভু আমার চাকরি করতে হয়, রান্না করার জন্য সমস্যা হয়, বাইরে আমাদের বৈদিক রেস্টুরেন্ট আছে ওখানে খেতে হয়, তো সকালে আমার রান্না করা যায়, তাহলে কোনো সমস্যা নেই। আপনার ঘরে চিড়া আছে তো, বা কোনো চিড়া জাতীয়, ড্রাই জাতীয় যা আছে, আপনি একটু ধুয়ে সুন্দর করে ভালো করে ভগবানকে নিবেদন করুন, একটু চিনি, একটু ফল দিয়ে ভগবানকে নিবেদন করুন, সেটাই আপনি গ্রহণ করুন এবং পালন করুন, তাহলে আপনার পালনা হবে। এতে আমাদের গ্রাজুয়ালি অনন্য চিন্তয়ন্তমম যে জন্য পর্যপাচতে, আমাদের অনন্য চিন্তা ভগবানের প্রতি তখনই আসবে যদি আমরা এই ধরনের ব্রত গুলি আমরা অনুশীলন করি। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ।